বাচ্চা আমার, কিন্তু অপুর সঙ্গে বিয়ে হয়নি। তবে বাচ্চাটির মাকে এ বিষয়ে কিছুই বলেননি সাকিব খান। ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার করেছেন চিত্রনায়ক শাকিব খান। তবে অপু বিশ্বাসের কোলের বাচ্চাটিকে নিজের বলে স্বীকার করেছেন ঢাকাই ছবির এই সুপারস্টার। আজ সোমবার বিকেলে নিউজ 24-এ অপু বিশ্বাসের সরাসরি সাক্ষাৎকারের কিছুক্ষণ পরেই এনটিভি অনলাইনের সঙ্গে একান্ত ফোনালাপে এই কথা জানান দুই বাংলার জনপ্রিয় এই নায়ক। নিউজ 24-এর সঙ্গে আলাপের সময় অপু জানান, 2008 সালে সাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এ সময় তার নাম পাল্টে রাখা হয় অপু ইসলাম খান। তবে অপু বিয়ের কথা বললেও এ বিষয়টি স্বীকার করেননি সাকিব। পুরো বিষয়টিকে তিনি বাংলা ছবির ইন্ডাস্ট্রি এবং তার তারকা ইমেজকে ধ্বংস করে দেওয়ার বিশাল চক্রান্ত হিসেবে দাবি করেছেন। এ সময় তিনি বেশ কয়েকবার বিষয়টিকে ট্র্যাপ বলে উল্লেখ করেন। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে সাকিব এভাবেই দাবি করেন যে অপুর এই মিডিয়ায় সরাসরি সাক্ষাৎকারে এসে এসব কথা বলা আসলে ষড়যন্ত্রের অংশ। অপু যদি স্ত্রীর মর্যাদা চাইতেন তাহলে এভাবে এসে কথা বলতেন না। সাকিব বলেন, সে যদি আমার ওয়াইফ হতো তাহলে সে কি আমার কথা ছাড়া কোথাও যাবে? আরে ওর সঙ্গে তো আমার বিয়েই হয়নি। এই পুরো বিষয়টিকে তিনি তাকে তার তারকা ইমেজ এবং ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়ার বিশাল ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন বারবার। অপু বিশ্বাস সাক্ষাৎকার অনুষ্ঠানে জানান যে সাকিব খান এসে তাদের বিশাল অঙ্কের টাকা দিয়ে যান। এ প্রসঙ্গে সাকিব খান বলেন, তিনি টাকা দিচ্ছেন তার নিজের বাচ্চার জন্য। কয়েকদিন আগেও তিনি 12 লক্ষ টাকা দিয়ে এসেছেন। সন্তানের জন্য স্বীকৃতি বা ভালোবাসার কথা বললেও অপুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি নিয়ে পুরোপুরি নেতিবাচক অবস্থান নেন সাকিব। এই সব কিছু স্ত্রীর স্বীকৃতি নয়, বরং রংবাজ ছবির নায়িকা হয়ে ওঠার জন্যই অপু করেছেন বলে মনে করেন সাকিব। এ প্রেক্ষিতে তিনি বলেন, অপুর সঙ্গে আমার কিছু নাই। সে তো বউয়ের মর্যাদা চায় না, সে চায় নায়িকার মর্যাদা। সন্তানের বিষয়টি স্বীকার করেছেন সাকিব। এভাবে সন্তানকে সরাসরি অনুষ্ঠান নিয়ে এসব কথা বলায় অপুর প্রতি হতাশা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আবেগে খানিকটা ভেঙে পড়েন। তিনি বলেন, আমার খুব দুঃখ লেগেছে। আমি আমার ছেলেটাকে এভাবে দেখতে চাই নাই। সাকিব আলাপের শেষে জানিয়েছেন, শিগগিরই সবার সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলবেন তিনি। এর আগে আজ বিকেলে অপু বিশ্বাস একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে দাবি করেন, সাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল 2008 সালের 18 এপ্রিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় সাকিবের ভাইও একজন প্রযোজক উপস্থিত ছিলেন। বাচ্চা নিয়ে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি দীর্ঘদিন আড়ালে ছিলাম। 5 মাস হয় ঢাকায় এসেছি। দীর্ঘ 9 মাস আমি কলকাতা, ব্যাংকক ও সিঙ্গাপুরে ছিলাম, বলেন অপু বিশ্বাস। আধ ঘণ্টার বেশি সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে কথা বলতে বলতে প্রায় কেঁদে ফেলেন অপু বিশ্বাস। এ সময় মাঝে মধ্যে টিস্যু দিয়ে তাকে চোখের পানি মুছতে দেখা গেছে। ছেলের নাম আব্রাহাম খান জয়। অপু বিশ্বাস জানান, 2016 সালের 27 সেপ্টেম্বর তার ছেলের জন্ম হয়। নাম রাখা হয়েছে আব্রাহাম খান জয়। তিনি বলেন, সাকিব যদি এই অনুষ্ঠান দেখে তবে সাকিবের দায়িত্ব হবে দূর থেকে ওকে আদর করে দেয়া। বাবা হয়ে আমার ছেলেকে যেন না ঠকায়। অপুর ছেলে দেখতে কার মতো? অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ছেলের হাত পা বাবার মতোই হয়েছে। আমার ছেলের দ্বারা যেন কোনো মেয়ে প্রতারিত না হয়, আমি সে চেষ্টাই করব। বাচ্চাকে নিয়ে আপনি নিরাপদ কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, আমি বলতে পারছি না আমার কি হবে। অপু বলেন, সাকিব তো কাউকে বাবা বলে ডাকে। বাবা হয়ে যেন আমার ছেলেকে না ঠকায়। তাদের আশেপাশে তো অনেক লোক আছে, তারাও তো বাবা, তারাও তো তাদের সন্তানদের আদর করে। আমি কি অন্যায় করেছি যার জন্য এত শাস্তি পেতে হলো? বুবলিকে নিয়ে ঝগড়া হতো সাকিব অপুর।
অনুষ্ঠানে নায়িকা বুবলি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, আজ একটা নিউজ এসেছে, রংবাজ একটা মুভি, এই ছবিতে বুবলি নামে যে মেয়েটা সাকিবের সাথে আপাতত সে কাজ করবে না। আমি এ ধরনের অনেক নিউজ দেখছি, সে যে কাজ করবে না এই না সেই না। হঠাৎ আজকে সকালে দেখি যে বুবলি নিউজ করেছে, সাকিব বলেছে আমরা একটা ভালো জুটি। ছবিটি ফেস্টিভ ডেতে আসছে, মানে ঈদে আসছে। ছবিটির ডাইরেক্টর শামীম আহমেদ রনি সে একটা স্ট্যাটাস দিয়েছে খুব সুন্দর করে, কিং খান এখানে জয়েন্ট হচ্ছে, বসগিরি খ্যাত নায়িকা বুবলি এখানে অ্যাড হচ্ছে। এগুলো নিয়ে আমার সাথে সাকিবের প্রায় ১-১.৫ মাস হলো বাকবিতণ্ডা হতো, বলেন অপু। সাকিবের পরিবার জানতো বিয়ের কথা। অপু বিশ্বাস বলেন, ওর পরিবারের সবাই জানতো আমাদের বিয়ের কথা। আমি তো ওর পরিবারের সঙ্গেই থাকতাম, ওর বাসাতেই থাকতাম। অপু বলেন, আমি বাংলাদেশে ফেরার পর সাকিব দেখা করতে এসেছিল। বাচ্চার বয়স তখন ৩ মাস। ওর ফ্যামিলির সবাই দেখতে গেছে। বিয়ে করতে ইসলাম গ্রহণ করেন অপু। উপস্থাপিকা প্রশ্নের জবাবে অপু বলেন, সাকিবকে বিয়ে করতে ধর্ম পরিবর্তন করেছিলাম আমি। তখন উপস্থাপিকা প্রশ্ন করেন তখনকার নামের কথা। জবাবে অপু জানান, বিয়ের সময় ধর্ম পরিবর্তনের পর তার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। তবে অপু বিশ্বাস বলেন, বিয়ের সময় তিনি কেবল তার নাম পরিবর্তন করেছিলেন। তবে অপু বিশ্বাস যেহেতু তার বাবা মায়ের নাম রাখা, তাই তিনি এটা পরিবর্তন করবেন না। সংবাদ সম্মেলন হলো না। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি ঢাকায় ফেরেন নায়িকা অপু বিশ্বাস। আজ বিকেলে 4:30টায় এফডিসিতে সংবাদ সম্মেলন করার কথা জানান অপু। তবে তার আগেই ওই টেলিভিশন চ্যানেলে চলে যান অপু বিশ্বাস। পরবর্তী তিনি আর সংবাদ সম্মেলন করেননি। শিগগিরই কাজে ফিরছেন অপু। কবে থেকে কাজে ফিরবেন জানতে চাইলে অপু বলেন, খুব তাড়াতাড়ি ফিরছি, আগামী মাসের প্রথম দিকে হতে পারে। আমি এখনো কোনো পরিচালক প্রযোজকের সঙ্গে যোগাযোগ করিনি, ২-১ দিনের মধ্যে সবার সঙ্গে যোগাযোগ করব।